গরুর মাংস পাটায় ছেঁচিয়ে এরকম একটা রেসিপি বানিয়ে অনেক মজা লাগে। প্রতিদিন আর এক তরকারি ভালো লাগে না, তো তরকারি একটু ভিন্ন রকমের একটু করতে খাবারটা খেতেও অনেক ভালো লাগে আর দেখতেও ভালো লাগে, পরিবারকে খাওয়ায় অনেক ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। তো এখন দেখুন গরুর মাংসগুলো ছেঁচিয়ে নিয়েছি আর পেঁয়াজ মরিচ মশলা যা লাগে বেটে নিয়েছি। যেহেতু ছেঁচিয়ে নিয়েছি, তো মশলাটা একটু ভালো করে বাটিয়ে নিলাম, কারণ বাটা মশলা তরকারি অনেক মজার হয়। আর মরিচ মশলা হলুদ বাদে সব কিছুই বাটিয়ে নিয়েছি, জিরে টিরে সবেই। দেখুন কালারটা দেখবেন অনেক সুন্দর হবে, বাটা মশলার কালার অনেক মজার হয়। আর দেখুন মশলার ইয়েগুলো শিলপাটা ধোয়া পানিগুলো ছিল তাও দিয়ে দিলাম। এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। আর মশলা ভালো করে কষিয়ে নিয়ে তেল উপরে ওঠা পর্যন্ত লাড়তে থাকতে হবে। তেলটা দেখেন উপরে উঠে এসেছে। এখন আমি ছিঁড়া মাংসগুলো দিয়ে দিব, কারণ মাংসগুলো আমি একটু সিদ্ধ করে ফ্রিজে কালকে রেখেছিলাম, আজকে সকালে বের করে ডিপে রেখেছিলাম। বের করে আবার শিলপাটাতে একটু ছেঁচা দিলাম, দিয়ে ভেঙে ভেঙে নিলাম, কারণ একদম শক্ত শক্ত মাংস, এগুলি রানের মাংস। আর আমি তো রানের মাংস খেতে পারি না, অনেক শক্ত হয়। তাই আমি মাঝে মাঝে মাংস আনলে চর্বিযুক্ত মাংস আর হাড়যুক্ত মাংস আমি খাই, সিনার মাংস। আমার হাজব্যান্ডও তাই খায়। তো আজকে একটু মনে করলাম যে আজকে একটু অন্য রকমের রেসিপি বানাবো, কারণ ভিডিও করার জন্য না, আমার খেতেও ইচ্ছে করতেছে। তো ভিডিও করলাম, খেতেও ইচ্ছে করতেছে, তাইও রান্না করলাম। তো অন্য চুলায় দিয়ে দিয়েছি। এদিকে আবার একটু পাবদা মাছ রান্না করতেছি, কারণ আমার ছেলেটা আবার গরুর মাংস খায় না, অ্যালার্জি। তো পাবদা মাছ তার জন্য রান্না করতেছি। আর নামাজ পড়তে গিয়েছে, এসে খাবে, অনেক তাড়াহুড়ো করতেছি। নামাজ পড়ে এসেই খাবে, বেশিক্ষণ লাগবে না নামাজ পড়তে। তো তাড়াহুড়ো রান্না করতেছি। এক চুলায় দিলাম ছিটা মাংস আর এক চুলায় দিলাম পাবদা মাছ, এদিকে একটু ভর্তা ভর্তি বানাবো। এই হবে দুপুরের খাবার। তো দেখেন যে কোনো মাছ যদি আপনারা মশলা কষিয়ে এইভাবে যদি দেন, এই মশলা কষানোর পর কাঁচা মাছগুলো ছেড়ে দিবেন, গরম কড়াইয়ের মধ্যে মাছ দেখবেন করকরে হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, আর ভাঙবে না, সলাই সলাই থাকবে। তো দেখুন আমি মাছটা কষিয়ে ভালো করে দিলাম ঝোলের পানি, আর ঝোলের পানি কমিয়ে গেলে তরকারিটা নামিয়ে নিব। বেশি পানি দিলে তরকারি স্বাদ লাগবে না। আর বারবার তরকারির ঝোল মানুষ দেয়, তাও আমি খেতে পারি না, ভালো লাগে না। তরকারিটা কষিয়ে ভালো করে সিদ্ধ করে কষিয়ে সামান্য একটু ঝোলের পানি টকবক দিলে টকবকে বলক উঠিয়েই নামিয়ে নেওয়া। এই তরকারিটার একটা ঘ্রাণ থাকে ভালো। আর সারাক্ষণ টকবকে বলক তুলে এক গাদা পানি দিয়ে জাল দিলে তরকারি ভালো লাগে না। তো আমি দেখেন এখন মাংসগুলো ইয়ে হয়ে গেছে, ঝোল কমিয়ে গেল। এখন দেখেন ভালো করে কষিয়ে নিব, ভাজা ভাজা করব, কালো কালো করব, ভালো করে ভাজিয়ে নিব, কারণ ভাজলে তরকারিটা খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর হবে। তো দেখেন পাবদা মাছটা প্রায় হয়ে গেছে, আর একটু সামান্য ঝোল কমবে, ঝোল কমলে একটু ভুনা ভুনা হবে, খেতেও ভালো লাগবে। তো এই হলো আজকে আমাদের রান্না আর দুপুরের খাবার। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, ইউটিউব হলে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।